অনেকক্ষণ আমি চলে যাবো, আমি কিছুদিন থাকবো না। দ্বি-24 ঘন্টা কালকে অনেকবার ফোন করেছিলাম, দুবার আপনাকে। দাদা আমি কোথায় ফোন করছি? কোন বুথটা? এই বুথে না? ওইটা ঘর, এটা তো এমনি ঘর। এটা দিয়ে ছবি এখন দেখা পাচ্ছো? হ্যাঁ দেখ, ক্যান্ডিডেট ঢুকছে টিএমসি একদম অফিস পর্যন্ত আসবে বলে দিয়েছি। এই একটা রাস্তা মতো করছে সামনেটা ছাড় না, পাওয়া যাচ্ছে না। সামনেটা ছাড়, আরে মোবাইল চলে আসো। রাজা কই? রাজা ও রাজা চোখ বন্ধ রাখো। রাজেশ মহসিন এই চলো ক্যামেরাটা ভেতরে ঢোকো। সুরজিৎ কর্মকার 507 সুরজিৎ কর্মকার বাইরে আসুন। তুমি এখানটা দাঁড়া, এখানে ছবিটা হয়ে যাবে। দাদা আপনার হয়ে গেলে? না আমি নিয়ে যাবো না। হ্যাঁ তাহলে আপনি সাইড আউট করুন। না সাইডে যাওয়া যাবে না, আপনার আমাকে নিয়ে যেতে হবে না। মানে আমি আছি সঙ্গে, ওনাকে নিয়ে বেরোবো আর কি। তাই আপনি ওখান থেকে আসা আপনি দাঁড়াবেন, ওনার ছবিটাই লাগবে, আপনারটা লাগবে প্রচন্ড ঈদের চাপ। হ্যাঁ পিছিয়ে একটু আঙুলটা দেখানো আঙুলে সামনে ওখানে আলো ছুঁয়ে যাবে। হ্যাঁ ব্যাস এই হচ্ছে ছবি একদম। আঙুলটা একটু মুখের কাছে নিন না, একটু সাইডে হ্যাঁ চলো হ্যাঁ খেলুন তো একটু। রাস্তা ধরে নিলেই হবে, ঢালাইটা পেয়ে গেলেই হয়ে যাবে। একটু বালি, লাল বালি ব্যবস্থা করতে পারলে। চলে আয়, বেরিয়ে আয়। কাঁদার মধ্যে যে পাচ্ছে সুভাষিস দা বাড়ি দিচ্ছি। এই
ফোনটা ধরে কি বলছে দেখ। তিনি সকালবেলা এলেন এই মীরা বালিকা বিদ্যানিকেতনে তিনি ভোট দিলেন। চেপে লাগাও, চেপে একদম চেপে। আপনি ঘুরে দেবেন, আমি ঘুরে যাবো, আমি কিছু থাকবো না। কালকে অনেকবার ফোন করেছিলাম, দুবার কোথায়? আপনাকে। দাদা আমি কোথায় ফোন কোথায়? অনেকক্ষণ ছাতা 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 ছাতাটা বন্ধ করেন তো, ছাতাটা বন্ধ করেন। আরে ছাতাটা বন্ধ। ঠিক আছে রাজা, ও রাজা চোখ বন্ধ আছে। বাইরে দাঁড়া বাইরে কি করছিস? চলে যা, বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন, বাইরে আসুন, সবাইকে বার করুন। সরে যা। মাথা নিচু করে চলে যাও, মাথা নিচু করে চলে যাও। দাদা আপনি ধরে গেলে সাইডে যাওয়া যাবে না, আমাকে নিয়ে যেতে হবে। মানে আমি আছি সঙ্গে নিয়ে বেরোবো তাই আপনি ওখান থেকে আসা অব্দি দাদা ওনার ছবিটা একটা লাগবে। সকাল সকাল ওইখানটা দাঁড়িয়ে তো আঙুলটা দেখাবেন। প্রচন্ড যুদ্ধের চাপ। আসলে ওখান থেকে একটু আঙুলটা দেখাতে বলো। হ্যাঁ হ্যাঁ, একটু আঙুলটা দেখানো তো। আঙুলটা নাও, আলো ছবি যাবে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস। এই হচ্ছে ছবি একদম। আঙুলটা একটু মুখের কাছে নিন না। একটু সাইডে দেখতে পাচ্ছ ইতিমধ্যে ভোট দিয়ে বেরিয়েছেন আরিফা আহমেদ। ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না, আমাদের লড়াই আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও। আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায়, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো বেরোচ্ছে না, বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে। আর এমনি কিরকম শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখুন আমি আমার প্রশাসনকে, নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পারছে। সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের ভোটাধিকার সেটা প্রয়োগ করুন। সকাল একটা জায়গায় বিজেপি অভিযোগ করছেন যে বুথে বুথে নাকি বিজেপি আর কংগ্রেস, অনন্তপুর 204, মীরা একের একটি নির্দিষ্ট জায়গা। বিজেপি এজেন্ট বসাতে পারছে না, সেটা তো আমাদের দোষ নেই। বিজেপির উচিত, আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি, আমাদের প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে, সংগঠনের কাজ করুক। আর সেটা ওরা এজেন্ট বসাতে পারছে না, সেটা আমাদের দেখার বিষয় নেই। আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা সেই চেষ্টায় লেগে আছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদ থেকে একদম সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা, এটা কি কোনোদিন ভাবতে পেরেছিলেন? দেখুন বিশ্বাসেই তো দুনিয়া কায়েম। আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আসা, এটা আমি ভেবেছিলাম, হঠাৎ করেই নয়। ভীষণ ভালো লাগছে আজকে, আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে। আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন।
এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সব থেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার, সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত, খুশি। এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আসুন, ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলুন। আমি বলছি ডাইনিং হল যদি আর আবার চলে যাবে। কাদাটা সরাই দিও, কাদাটা সরাই দিও। কথা শোনা আমার ড্রাইভার ওকে বললো এই রুট ব্যাক করে ঘুরে আরে আসো। সব আছে যাচ্ছে ছবি। তোমার ছবি গাছে দেখো, লোকজন দেখছে, লোকজন দেখছে। পুরো জিবে গেছে। এটা কত নম্বর বুথ গো এটা? এটা কত নম্বর বুথ? দাদা কত নম্বর বুথ? দাদা এটা কত নম্বর বুথ?
ও দাদা এই তো গেলাম না এইদিকে যান, এইদিকে যান, এইদিকে যান। ব্যাপার ভালো, খালি মোটর দিয়ে গাড়ি ধুয়ে দেবো, মোটর লাগিয়ে দেবো তুমি। আলমডাঙ্গা, আলমডাঙ্গা গঙ্গাধরে কোন জায়গাটায়? এই বাইকটা নয়, লোক আছে মানা করছিল গাড়ি ঢুকায় না। ব্যাপার ভালো, খালি মোটর দিয়ে গাড়ি ধুয়ে দেবো, মোটর লাগিয়ে দেবো তুমি। একটা পাইটা বলটা দিতে দাও। পাইপ লাগে তো পাইপ লাগে হ্যাঁ বলুন। গাড়িটা বিভিন্ন বুথে যাচ্ছেন, বুথে যাওয়ার পরে মানুষের দেখছেন প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না, কি বলবেন? সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেজন্য লোকজন বেরোতে পারছিল না, কিন্তু আমরা বুথে বুথে টোটোর ব্যবস্থা করে দিয়েছি এবং আমাদের এটা বার্তা দেওয়া হয়েছে যারা মহিলারা এবং বয়স্ক তাদেরকে আগে এনে ভোটটা করিয়ে নেওয়ার, তারপর ছেলেরা ভোট দেবে। যত বেলা বাড়বে ভোটের পার্সেন্টেজ বাড়বে বলে আমি আশা রাখছি। আরেকটা বিষয় হচ্ছে বিরোধীরা কিন্তু সকাল থেকে কিন্তু শুরু করেছেন, তারা কোনো বুথ জ্যাম ও ছাপ্পা নিয়ে এটা নিয়ে সরব হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, কি বলবেন? দেখুন, বিরোধীদের সংগঠন নেই, এখন তারা যে রাস্তা বেছে নিয়েছে সে বসে বসে অফিসে বসে বসে বুথের এজেন্ট দেওয়া বাদ দিয়ে অভিযোগ দায়ের করছে। আমি ওদেরকে অনুরোধ করবো আগামী দিনে মানুষের পাশে থাকুন, সংগঠনকে শক্তিশালী করুন, যাতে আগামী দিনে আপনারা সব জায়গায় এজেন্ট দিতে পারেন। বিরোধীরা যে এজেন্ট দিতে পারছে না, বিরোধীরা যদি কোনো জায়গায় এজেন্ট না দিতে পারেন সেটা আমাদের সেটা ওনাদের ব্যর্থতা বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সকাল থেকে যেরকম বুথে যাচ্ছেন, বিভিন্ন স্কুলে যাচ্ছেন,
হঠাৎ করে একটা অন্য চিত্র ধরা পড়লো, যেটা হচ্ছে একটা গাড়ি ফেসে যাওয়া। আচ্ছা, মনে হয় দেশে এত ইম্পর্টেন্ট খবর থাকতে গিয়ে একটা গাড়ি কাদায় ফেসে গেছে সেটা আপনি খবর করবেন? না, ঠিক আছে, এটা হতেই পারে। যেরকম বৃষ্টির উপর আমরা হাত নেই, রাস্তায় যেতে যেতে গাড়ি বসেই যেতে পারে। অনুরোধ করবো, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। ভালো থাকবেন। আরেকটা কথা বলছি, সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের একটা অভিযোগ আসছে, কি বলবেন? এটা তো যান্ত্রিক ব্যাপার, সেখানে আমাদের হাত নেই, ঠিক বৃষ্টির মতোই। আমরা রিপোর্ট করছি যথাযোগ্য স্থানে, সেগুলোকে রিপ্লেস করানোর ব্যবস্থা করছি। ছড়ে ধরে পাখিকে ছড়াতে নিয়ে যাচ্ছে, ছড়ে ধরে পড়ে গেলে কিন্তু আমার হচ্ছে আপনার দেখো রাস্তা মাঝখানে দাঁড়িয়ে, দেখো দেখো তো হয়েছিল 138 আসতে এক সেকেন্ড। ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গিয়েছিলেন? ভোট দিতে গেছিলেন? রাস্তার কি সমস্যা? ভোট দিতে যাবেন সেই দেখেন। নামাচ্ছে ভোট তোমার, ঠিক আছে, আমি দেখে গেলে হবে না। আপনিও কিন্তু এই গাড়ি নিয়ে অনেক ভুগলেন রাস্তায়। বর্ষাকালে রাস্তা একটু খারাপ হয়, এটা সব জায়গায় হয়। তবে হ্যাঁ, আমরা খুব চেষ্টা করছি বেশি সংখ্যক মানুষকে যেরকম ভাবে হোক তারা যাতে নিজের যেটা অধিকার সেটা প্রয়োগ করতে পারে, সর্বোচ্চ অধিকার ভোট দিতে পারে। আমরা প্রচন্ড ভাবে চেষ্টা করছি, তার ফলে হয়তো আমরা 3টেতে 60% অব্দি পৌঁছতে পেরেছি। আমরা চেষ্টা করছি যেন পার্সেন্টেজটা আরেকটু বাড়ে। আমি 60% এখনো স্যাটিসফাইড নই আর কি, পার্সেন্টেজটা আরেকটু বাড়ানো উচিত। রাস্তা বর্ষাকালে ঢালাই রাস্তাতে কাদা ওঠে, আপনারা হয়তো কলকাতা থেকে আসছেন তাই গ্রামের ব্যাপার জানেন না, তো চেষ্টা করা হচ্ছে আর কি। আর প্রাকৃতিক দুর্যোগে তো মানুষের হাত থাকে না, বৃষ্টিকে তো আর হাত থাকে না, আটকাতে পারবো না আমরা, তার মধ্যে মানুষকে বের করে আনবো। মাটিয়ারি গ্রামে এসছেন, মাটিয়ারি গ্রামে এখন মানুষের কাছে কথা বলেন, কতটুকু সারা পেলেন এই গ্রামে? সারা ভালোই আছে, আমরা এসছি এখানে প্রচারেও, দেখা যাক, আমরা আমাদের চেষ্টা করেছি, এবার মানুষ তাদের রায় দেবে, সেটাই মাথা পেতে নেব। ভালো থাকবে। আচ্ছা,
ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গেছিলেন? ভোট দিতে গিয়েছিলেন? ভোট দিতে গেছিলেন? রাস্তার কি সমস্যা? যাকে ভোট দিতে যাবেন সেই দেখে নেন। বাড়ি করে নামাচ্ছে। ভোট তোমার ঠিক আছে, আমি দেখে গেলে হবে না। তোমার লোগোটা ছাড়াও আর ইজিটা নাও, এটা রাস্তাটা নাও। ইউনিয়ন খারাপ থাকায় আস্তে গোপাল চন্দ্র ঘোষ, পলাশ কুমার, হ্যাঁ এটা বললাম, আমিনুল হক, রবিউল মল্লিক, রবিউল মল্লিক, রবিউল শেখ, হাতে পেন রাখবেন 112। চন্দ্র, রাজকুমার সরকার, রাজদীপ দাস, আপনারা যদি এটা ছেড়ে দাঁড়ান তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এখানে একটু সরে দাঁড়ান, আপনাদেরই সুবিধা হবে। রাজনারায়ণ দত্ত কে? রবিউল মল্লিক কবা। দেখুন, আমাদের প্রতিকূলতা সকাল থেকেই ছিল। আমি সকাল থেকেই বলছি যে দুটো বিরোধী রাজনৈতিক দলের সাথে শুধু লড়াই নয়, আমাদের লড়াই করতে হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে। সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। গ্রামের রাস্তা, ঢালাই করা রাস্তা বৃষ্টি হলে কাদা হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সকালের দিকে পোলিং পার্সেন্টেজ একটু কম ছিল। তো আমাদের কর্মীরা সহযোগিতা করেছেন, তারা বাড়ি বাড়ি গেছেন। আমাদের টোটো ছিল যাতে বাড়ির মহিলারা এবং বয়স্করা এসে ভোট দিতে পারেন। সমস্ত রকম ব্যবস্থাই করা হয়েছে এবং একটু বেলার দিকে বাড়তে বাড়তে আমরা দেখলাম যে ভোটিং পার্সেন্টেজটা একটু বেড়েছে। তো আমার কাছে যেটা খবর, মোটামুটি 72 to 74% থাকবে। আর একটু বেশি আশা করেছিলাম, কিন্তু যেরকম আবহাওয়া ছিল, যেটা হয়েছে দেখা যাক। বিরোধীরা যদি অভিযোগ করছে কংগ্রেসের পক্ষ থেকে যে ঠিকমতো ইলেকশন হয়নি, কারণ হচ্ছে যে টাইম সময় সীমাবদ্ধ 6:30, তার আগেই ভোট বন্ধ হয়ে গেছে 6টার মধ্যে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। এই আপনার কি মত?
নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের যদি কোনো অভিযোগ থাকে নির্বাচন কমিশনের কাছে জানান, তারা এই ব্যাপারে দায়িত্ব নেবে। এখানে আমি ক্যান্ডিডেট হিসেবে আমার কিছু বলা নেই। বিরোধীরা অভিযোগ করতেই থাকে। সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের বিষয়। আমি আশা করব নির্বাচন কমিশন আজ সকাল থেকে যেভাবে বিনা পক্ষপাতিত্ব দেখিয়ে সুন্দরভাবে এই নির্বাচন করেছেন, তারা একটা সুনির্দিষ্ট পক্ষ নেবেন এবং ঠিক বিচার করবেন। বিভিন্ন সময় বিগত দিনে কোনো নির্বাচনে এমনকি সমবায় নির্বাচনেও রক্তক্ষরণ দেখা যাচ্ছে। এই নির্বাচনটা কি সেখানে যথেষ্ট? আমার তো কোনো রক্তক্ষরণ জানা নেই, তবে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যেটা আমি শুনলাম। ফুলবাগান বলে আমাদের একটা জায়গা আছে, সেখানে কিছু ভোটার নদী পার করে ভোট দিতে আসেন। তো একজন আসছিলেন ভোটার, উনি হয়তো খুব সম্ভবত, যেটুকু শোনা কথা, আমার রোগী ছিলেন এবং নৌকো থেকে তিনি পড়ে যান এবং আকস্মিকভাবে তার মৃত্যুও ঘটে। সেটা খুব দুর্ভাগ্যজনক, একদমই কামনা নাই এবং আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। বিজেপির পক্ষ থেকে এটাকে নিয়ে রাজনৈতিক চক্রান্ত বলে তিনি দাবি করেছেন, কি বলছেন? বিজেপি তো একটা ভোট দিয়ে আঙুলে কালি লাগানোটাকে নিয়েও রাজনৈতিক চক্রান্ত বলছে। আমার সত্যি নো কমেন্টস ফর দিস। কি মনে হয়, মানে প্রথম থেকে যে দাবিটা আপনি করছিলেন, এখন ভোট প্রক্রিয়া শেষ, জয়ের ব্যাপারে সেই জায়গাটা কতটা মনে হয়? দেখুন, আমাদের দেশে ভোট একটা গণতান্ত্রিক উৎসব। আমি কালীগঞ্জের মানুষকে কৃতজ্ঞতা জানাই, তারা শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সুস্থভাবে ভোট দিয়েছেন। আমার যেটা কাজ ছিল অ্যাজ এ ক্যান্ডিডেট, আমি পরিশ্রম করেছি, মানুষের কাছে গিয়েছি, ভোট চেয়েছি, আমার কাজ এখানেই শেষ। এবার মানুষ যেটা রায় দেবেন আমি সেটা মাথা পেতে নেব। মনে করছেন, কারণ আপনি যদি দেখা যায় দুজন পুরুষ প্রার্থী, একজন আপনি মহিলা প্রার্থী, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনাকে যে জায়গায় মহিলা প্রার্থী হিসেবে বাবার ছেড়ে যাওয়া আসনে আপনাকে প্রার্থী করেছে, যখন মানুষের কাছে গেছিলেন, আর আজকের দিনটা কি উপলব্ধি করতে পারেন? প্রথম দিন থেকে আজ পর্যন্ত কি উপলব্ধি করতে পেরেছেন? দেখুন, আমার মনে হয় মহিলারা আরো রাজনীতিতে এগিয়ে আসুন, তারা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা পান, তারা স্বপ্ন দেখার সাহস পান। আমি এটা চাইবো একজন মহিলা হিসেবে। আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল সবসময় মহিলাদের পাশে থেকে মহিলাদেরকে অনেকটাই এগিয়ে দিয়েছেন। আমরা লোকসভা ভোটে দেখলাম যে প্রায় 38% মহিলা সাংসদ আজ কাজ করছেন দেশের হয়ে। তো সেই জায়গা থেকে মহিলাদের কাছে একটা আলাদাই ভরসা, সমর্থন, ভালোবাসা পেয়েছি, দোয়া আশীর্বাদ পেয়েছি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই।